নমস্কার, আমি আবার ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখবেন অনেকেই ঈশ্বরে ভক্তি নেই, আর এদিকে ভরং বিরাট, বুঝতে পারলেন? সে ভরং মানে কি, মানে সে একদম ঠাকুরের জোগাড় জানতে বিশাল, কিন্তু ভক্তি নেই। লোক দেখা নেই যে আমি বিশাল পুজো আজ্ঞা করছি, যাগ যজ্ঞ, কিন্তু ভক্তিটি নেই আর বিশ্বাসও নেই। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এইভাবে পুজো করবেন না, তাতে আপনাদের পাপটা আরও বাড়বে। ঈশ্বর বলে দেয়নি যে আমাকে এত ফল মিষ্টি, এত জোগাড় জান্তি করে আমাকে পুজো করতে। ঈশ্বর কিন্তু বলেছেন তোমার ভক্তি, তোমার শ্রদ্ধা, তোমার ভালোবাসা, এইটুকুতেই কিন্তু ঈশ্বর ভক্তি বা ঈশ্বরকে পাওয়া যায়, তাতেই কিন্তু ঈশ্বর সন্তুষ্ট। আর আমার ভক্তি নেই, আমার বিশ্বাস নেই, আর আমি এদিকে দেখাচ্ছি বিশাল যে আমি ঠাকুর ভক্তি করছি, এটাতে কিন্তু ঠাকুর কোনোভাবেই সন্তুষ্ট হবেন না। তাই ভক্তি যদি না থাকে তার প্রতি যদি বিশ্বাসই না থাকে ঈশ্বরের প্রতি, তাহলে ঈশ্বর ডেকে কোনো লাভ হবে না। আগে মনে বিশ্বাস রাখুন, আগে মনে ভক্তি করুন, তারপর ঈশ্বরকে ডাকুন। ঈশ্বর বলে দেয়নি যে আমাকে এত জোগাড় জান্তি, এত ভোগ, এত মানে ফল মিষ্টি দিয়ে পুজো দিতে হবে। ঈশ্বর কমেই সন্তুষ্ট। ঈশ্বর কিন্তু চেয়েছেন ভক্তের ভালোবাসা, ভক্তের ভক্তি, আর ভক্তিতেই মুক্তি। আর রামকৃষ্ণও বলে গেছেন যে খেয়ে পুজো করো, না খেয়ে না। আমার খিদে পেয়ে গেছে আর আমি এদিকে পুজো করছি, আর ওই ফলের দিকে দৃষ্টি আছে, মিষ্টির দিকে দৃষ্টি আছে, তাতে কিন্তু ঠাকুর নিচ্ছেন না পুজোটা। তাই পরমহংসদেব রামকৃষ্ণও বলে গেছেন যে খেয়ে পুজো করো, তোমার আত্মাকে তৃপ্তি করো, আগে নিজে ঠান্ডা হও, তারপর ঠাকুরকে ঠান্ডা করবে। কিন্তু সেক্ষেত্রে আমরা কি করি বলুন তো? আমরা দেখাই আমরা কত উপোস করছি, কত আমরা ভক্তি করছি, তাই দেখানিতে কিন্তু ঈশ্বর পাওয়া যায় না। ঈশ্বর পেতে গেলে ভক্তি আর বিশ্বাস, এই দুটোই কিন্তু রাখতে হবে। আমার বিশ্বাস নেই,